প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ইমেল টু ফ্রেন্ড অর রিলেটিভ অর্থাৎ বন্ধুকে ইমেল লিখলে বা কোনো আত্মীয় স্বজনকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয় তা নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা হয়তো অনেকেই জানো, আমরা এর পূর্বে আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে ইমেল রাইটিং নিয়ে 4টা ভিডিও আপলোড করেছি। তো সেই 4টা ভিডিওর মধ্যে সর্বপ্রথম যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি যে ইমেল কি, ইমেল কয় প্রকার ও কী কী। সেই একই সঙ্গে আমরা আলোচনা করেছিলাম একটা ইমেলের স্ট্রাকচার কেমন হয় এবং এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে একটা ইমেল কেমন হয় বা কেমন করে লিখলে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যায়। এবং তার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইমেল টু স্কুল অথরিটি অর্থাৎ স্কুল অথরিটিকে ইমেল লিখলে সেই ইমেল কেমন হয়। এবং তারপরে পার্ট 3 যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ইমেল টু এডিটর অর্থাৎ খবরের কাগজের ডিরেক্টর যিনি আছেন বা যিনি সাংবাদিক থাকেন, ডিরেক্টরকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। এবং তার পরবর্তী চতুর্থ পার্টে আমরা ইমেল নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি ইমেল টু অফিস নিয়ে অর্থাৎ একটা অফিসকে ইমেল লিখলে বা কোনো অফিসিয়াল পার্সনকে যদি আমরা ইমেল লিখি সেই ইমেলটা কেমন হয়। তো সেই সাথে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই তোমাদেরকে ইমেল রাইটিং নিয়ে A to Z সমস্ত তথ্য প্রোভাইড করে আসছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের ইমেল রাইটিং নিয়ে যে পূর্ববর্তী ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে তারপরেই এই ভিডিওটি দেখা শুরু করো। তো এই ভিডিওটি আমাদের ইমেল রাইটিং সিরিজের সর্বশেষ ভিডিও অর্থাৎ এই ভিডিওটির পর আমাদের ইমেল রাইটিং এর সিরিজটি শেষ হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখবো, তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার আগে আমাদের এই সবগুলো ভিডিও দেখে এখান থেকে নোটস করে নিয়ে সেগুলো মুখস্থ করে তারপর তোমার এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তাহলে তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এ ইমেল রাইটিং নিয়ে যে 5 নাম্বার আসার কথা এই 5 নাম্বার থাকবে তোমার হাতের মুঠোয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক। তো আমরা বোর্ডের একেবারে উপরে লিখে রেখেছি ইমেল টু ফ্রেন্ড ওর রিলেটিভস। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর রিলেটিভস মানে কি? রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে বন্ধুকে বা আত্মীয় স্বজনকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। তো আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন্স নিয়ে, অর্থাৎ তোমাকে যদি এই বন্ধুকে বা আত্মীয় স্বজনকে ইমেল লিখতে দেয় পরীক্ষায় তাহলে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্ন আসবে। তো এর আগে আমরা যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে দেখিয়ে দিয়েছি। তাই এবারে আমাদের এই যে ইমেল টু ফ্রেন্ড অর রিলেটিভস যেটা আছে সেখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি তোমরা দেখে নাও। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো কাকে? বলছে টু ইউর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুকে। কি নিয়ে? বলছে ইনফর্মিং হিম, মানে তাকে জানাও বা তাকে তথ্য দাও। কি নিয়ে? বলছে অ্যাবাউট ইউর গুড রেজাল্টস, মানে তোমার ভালো রেজাল্ট নিয়ে। আর কি বলছে? ইন দ্য রিসেন্ট এক্সামিনেশন, অর্থাৎ কি তুমি এই যে রিসেন্ট একটা পরীক্ষা দিয়েছো এবং সেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো, তোমার এই রেজাল্ট নিয়ে তোমার বন্ধুকে একটা মেল লেখো। তো চলো এরপরে আমরা দেখে নেই কোশ্চেন নাম্বার 2-তে কি বলা হচ্ছে। তো দ্বিতীয় প্রশ্নে কি বলছে? বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো কাকে? বলছে কি টু ইউর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুকে। কি নিয়ে? বলছে ইনভাইটিং হিম অর হার, মানে তাকে ইনভাইট করো, মানে তাকে নিমন্ত্রণ করো। কোথায়? বলছে টু ইউর বার্থডে পার্টি, মানে তোমার জন্মদিনের যে পার্টি আছে সেই পার্টিতে তোমার বন্ধুকে নিমন্ত্রণ করে একটা ইমেল লেখো। তো এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে 3 নম্বর যে ইমেলটা আছে আমাদের কি বলা হচ্ছে এখানে? বলছে রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো কাকে? বলছে টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে। কি নিয়ে? বলছে শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স, শেয়ার করো মানে তুমি ভাগ করে নাও। ইউর এক্সপিরিয়েন্স মানে তোমার অভিজ্ঞতাকে। কোন অভিজ্ঞতা? বলা হচ্ছে অফ অ্যান এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই ইউর স্কুল, মানে তোমার স্কুল কি করেছে না একটা এডুকেশনাল ট্যুর আয়োজন করেছিল আর সেই ট্যুরে তুমি অংশগ্রহণ করেছিলে। তাই সেই ট্যুর থেকে এসে তুমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো সেটা নিয়ে তোমাকে একটা ইমেল লিখতে হবে তোমার বন্ধুকে। তো এই ইমেলগুলির মধ্যে যে কোনো একটি ইমেল যদি তোমার পরীক্ষায় আসে অথবা এর বাইরে বন্ধুর কাছে বা আত্মীয় স্বজনের কাছে যদি কোনো ইমেল লিখতে দেওয়া হয় তাহলে সেই ইমেলটা তুমি কেমন করে লিখবে
তা নিয়ে আলোচনা করি। তো আমি এর পরেই তোমাদেরকে একটা স্ট্রাকচার বা ফরম্যাট প্রোভাইড করব, যে ফরম্যাটটা দিয়ে তুমি পৃথিবীর যত রকমের বন্ধুর কাছে ইমেল রাইটিং দেওয়া হোক বা তোমার যত রকমের আত্মীয় স্বজনের কাছে ইমেল রাইটিং দেওয়ার কথা বলুক, তুমি সমস্ত ইমেল সবগুলোকেই তুমি চোখের নিমিষে লিখে দিতে পারবে। তো চলো আমরা দেখে নেই এর স্ট্রাকচার বা ফরম্যাটটা কেমন হয়। তো বোর্ডের উপর এখন তোমরা যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই মোক্ষম অস্ত্র, যেটাকে একবার শিখে নিতে পারলেই তুমি বন্ধুর কাছে বা তোমার কোনো রিলেটিভের কাছে এক নিমিষে তুমি ইমেল লিখতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো চলো দেখে নেই ইমেলের ফরম্যাটের মধ্যে কি বলা হয়েছে এবং কেমন করে এই ফরম্যাটটি কাজে লাগে। তো আমরা দেখো শুরু করছি কি দিয়ে না, ফ্রম দিয়ে। তোমরা সকলেই জানো আমরা যখন ইমেল লেখা শুরু করি প্রত্যেকটা ইমেলের শুরু হয় ফ্রম দিয়ে। তো এর আগে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি বা যতগুলো ইমেল নিয়ে আমরা পড়িয়েছি বা শিখিয়েছি তোমাদেরকে, সবগুলো ঠিক এইরকম একই প্যাটার্নে আমি তোমাদের শিখিয়েছিলাম। তো সবার প্রথমে প্রতিবারের মতো আরও একবার আমরা লিখেছি ফ্রম। আর এই ফর্ম দেওয়ার পর আগেই বলে দিয়েছিলাম যে নিজের নাম বা নিজের ইমেল আইডি তোমাকে ইউজ করতে হয়। তো আমার যে ইমেল আইডি আমি ইউজ করে দিয়েছি, তুমি তোমার ইমেল আইডিটা ইউজ করবে। এটা হচ্ছে কার জন্য না, এই যে ইমেল টু ফ্রেন্ড বা ইমেল টু রিলেটিভের জন্য। দেওয়ার পর কি করতে হয় আগে বলে দিয়েছিলাম, তোমার এই আঙুলটাকে নিয়ে তুমি কি করবে না, এই আঙুলটাকে নিয়ে এখানে বসাবে। বসানোর পর যে পরিমাণ জায়গা ফাঁকা হবে তারপর থেকে তুমি পরের লাইন লিখবে। তারপরে আমি কি লিখেছি না টু, এর আগেও আমরা সেম জিনিস লিখেছিলাম। তো টু দেওয়ার পরে কি তুমি যাকে পাঠাচ্ছ বা যার কাছে তুমি এই মেলটা করছো তার ইমেল আইডি। তো তার ইমেল আইডিটা কেমন হয়, যেহেতু আমি আমার একটা বন্ধুর কাছে পাঠাচ্ছি, আমার বন্ধুর নাম হচ্ছে রাহুল, তাই আমি এখানে দিয়েছি কি rahul005@gmail.com। তুমি তোমার বন্ধুর নাম দিয়ে দুই একটা নাম্বার দিয়ে এখানে @gmail.com দিয়ে দিলেই তোমার বন্ধুর যে ইমেল আইডি সেটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর কি করবে, আবার তোমার এই আঙুলটাকে বসিয়ে নিয়ে আবার একটু জায়গা ছেড়ে দিয়ে কি লিখবে, ডেট। তুমি যেদিনে ইমেলটা লিখছো সেই দিনের তারিখ। যেহেতু আজকে কত 20/12/2025, তাই আমি আজকের তারিখটা এখানে লিখে দিলাম। তো এই তারিখ লেখা হয়ে গেলে তুমি কি করবে না, তার নিচে আবার তোমার এই আঙুলটাকে বসিয়ে ছেড়ে দিয়ে কি লিখবে না, সাবজেক্ট। আর এই সাবজেক্টে তুমি কি লিখবে না, যে বিষয় তুমি বন্ধুকে লিখছো সেই বিষয়টাকে ছোট্ট করে মেনশন করতে হবে। তো এই শূন্যস্থানের মধ্যে তুমি কিভাবে লিখবে বা কেমন করে লিখতে হয় এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। তো সাবজেক্ট লেখা হয়ে যাওয়ার পরে তুমি কি করবে না, স্যালুটেশন লিখবে। কেমন করে, যে মাই ডিয়ার দেওয়ার পরে বন্ধুর নামের জন্য একটা শূন্যস্থান দিয়ে রেখেছি। তো তোমার বন্ধুর নাম যেটা তুমি সেখানে লিখে দেবে কি, যে মাই ডিয়ার রাজু বা মাই ডিয়ার রাহুল বা মাই ডিয়ার যাই আছে, এটাকে লিখে দিলেই তোমার এই পার্টটাও কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে কি করবে, আবার তোমার এই আঙুলটাকে এখানে বসিয়ে দিয়ে একটু জায়গা ছেড়ে দিয়ে এবার শুরু করবে আমাদের এই যে ইমেল রাইটিং এর সব থেকে মূল্যবান যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি না, আমাদের যে মেন বডি। তো মেন বডির মধ্যে দেখো আমি বেশ কয়েকটা লাইন দিয়েছি, যে লাইনগুলো হচ্ছে কমন লাইন, অর্থাৎ এই লাইনগুলো তুমি সমস্ত রিলেটিভকে বা তোমার সমস্ত বন্ধুকে তুমি ব্যবহার করতে পারো। যেমন প্রথমে কি দিয়েছি, যে আই হোপ ইউ আর ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি। বলছে আই হোপ, আমি আশা করছি কি, যে ইউ আর ডুইং গ্রেট মানে তুমি ভালো আছো। কেমন করে, বলছে বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি ভালো আছো। দ্বিতীয় লাইনে কি বলছে, বলছে আই এম রাইটিং দিস ইমেল মানে আমি এই ইমেলটি লিখছি। আর কি বলছে, টু শেয়ার, এটাকে শেয়ার করার জন্য। কোনটাকে, বলছে সাম ইম্পর্টেন্ট নিউজ টু ইউ মানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ মানে গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু খবর তোমার সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ইমেলটা লিখছি। এটা অবশ্যই একটা কমন লাইন। তুমি এই সবগুলো লাইন প্রত্যেকটা বন্ধুর কাছে যে ইমেল তৈরি হয় বা ইমেল লেখা হয় সবগুলোতে ইউজ করতে পারবে। তো দ্বিতীয় লাইন লেখা হয়ে গেলে তুমি 3 নম্বর লাইন বা তৃতীয় লাইনে কি লিখবে, তো এখানে কি বলা হচ্ছে, বলছে আই এম ভেরি হ্যাপি মানে আমি অনেক বেশি খুশি। আর কি বলছে, টু ইনফর্ম ইউ মানে তোমাকে জানাতে পেরে, দ্যাট যেই, অর্থাৎ কি বলছে এখানে, যে আমি তোমাকে এটা জানাতে পেরে অনেক বেশি খুশি। দেওয়ার পরে একটা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে কি লিখতে হবে, ওখানে কিছুই নয়, তুমি যে বিষয়টা নিয়ে বন্ধুর কাছে লিখতে চাইছো সেই বিষয় একটা বা দুটো বাক্য কোনো রকমে লিখবে। বা যদি তোমার পক্ষে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করা কঠিন হয়ে থাকে তাহলে তুমি সামান্য একটা সিঙ্গেল ফ্রেজ মানে একটা বাক্যের একটু ছোট্ট অংশ লিখে দিলেও হবে। কেমন করে তুমি এই শূন্যস্থানটা পূরণ করবে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। তো তারপরে দেখো যখন তোমার এই যে পরবর্তী লাইনটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তুমি প্যারাগ্রাফটাকে একটু চেঞ্জ করে নেবে। নিয়ে কি লিখবে, বলা হচ্ছে এখানে আই হোপ ইউ উইল বি প্লিজড টু নো দিস। বলছে আই হোপ আমি আশা করছি কি, যে ইউ উইল বি প্লিজড মানে তুমি খুশি হবে, টু নো দিস এটা জানার পর। তো বলছে কি, যে আমি আশা করছি কি আমার এই খবরটা শোনার পরে তুমি নিশ্চয়ই খুশি হবে। এটা হয়ে গেলে তুমি কি লিখবে, বলছে প্লিজ মানে দয়া করে, কনভে মাই বেস্ট রিগার্ডস মানে আমার প্রণামকে মানে জানিয়ে দিও। কাকে, বলছে টু ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারকে আমার আন্তরিক প্রণাম জানিও। তো এরপরে কি বলছে, বলছে আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই মানে আমি আগ্রহের সঙ্গে বা আমি উৎসুকের সঙ্গে তোমার রিপ্লাই পাওয়ার বা তোমার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছি। হয়ে গেলে কি লিখবে, তারপরে শেষ লাইন লিখেছি রাইট ব্যাক শুন মানে তাড়াতাড়ি উত্তর দিও।
তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কোনো কঠিন লাইন আমরা লিখিনি, একেবারে সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় তোমাদের এটাকে লিখে দিয়েছি, যাতে করে একটা দুধের শিশুও পর্যন্ত এটাকে মুখস্থ করতে পারে এবং তার পরীক্ষার খাতায় লিখে সে ফুল মার্কস পেতে পারে। তো এটা হয়ে গেলে কি করবে, তুমি আরো একবার তোমার এই আঙুলটাকে এখানে বসিয়ে দিয়ে একটু জায়গা বা একটু এক্সপ্রেস করে দিয়ে কি লিখবে, যে উইথ লাভ মানে ভালোবাসার সঙ্গে, দেওয়ার পর কি ইউর ফ্রেন্ড মানে তোর বন্ধু, দেওয়ার পর কি তার নিচে নিজের নামটা, অর্থাৎ যে তুমি যে এই যে ইমেলটা লিখছো তোমার নামটা এখানে লিখে দিলেই এই ইমেলটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার যদি আমি এই ছোট্ট ফরম্যাটটাকে বা স্ট্রাকচারটাকে যদি আমি কাজে লাগিয়ে আসি তাহলে আমাকে কি ফুল মার্কস দেবে? তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো উল্টোপাল্টা লিখে বা ভুলভাল লিখে হাবিজাবি লিখে এত লেখার থেকে জেনুইন সেন্টেন্স দিয়ে ছোট লেখা অনেক ভালো এবং এখান থেকে ফুল মার্কস পাওয়া যায়। তবে মনে রেখো তোমাদের এই যে ইমেল রাইটিং বা তোমার ব্লগ রাইটিং যে পার্টগুলো আছে এখান থেকে মাত্র 5 নাম্বার আসবে তোমার পরীক্ষায়, তাই তুমি বেকার কোনো কারণ ছাড়াই অতিরিক্ত বড় করার কোনো প্রয়োজন এখানে নেই। তাই অবশ্যই চেষ্টা করবে একেবারে ছোট করে করার। এবং তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এই সামান্য কয়েকটা এই যে কমন লাইনের মাধ্যমে আমরা আমাদের এই ইমেলটাকে কমপ্লিট করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যে দুটো শূন্যস্থান দিয়েছিলাম, একটা সাবজেক্টে আর একটা মিডিলে, এই শূন্যস্থানগুলোকে আমরা কেমন করে পূরণ করব? তো চলো দেখে নেই এই শূন্যস্থানগুলো তুমি কেমন করে পূরণ করবে। তো দেখো ভিডিওর একেবারে প্রথমে আমি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন শেয়ার করেছিলাম, যেগুলো বলেছিলাম তোমার আপকামিং যে পরীক্ষা এই পরীক্ষা যদি ইমেল টু ফ্রেন্ড আসে তাহলে এই প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানে প্রথম প্রশ্ন কি রেখেছিলাম, বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো কাকে, বলছে টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর গুড রেজাল্টস ইন দ্য রিসেন্ট এক্সামিনেশন, মানে তোমার যে পরীক্ষা বা কদিন আগে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় তুমি খুব ভালো রেজাল্ট করেছো এই নিয়ে বন্ধুকে চিঠি লেখো। ধরে নাও এই যে কোশ্চেনটা তোমার পরীক্ষায় এসছে, তাহলে এটা কেমন করে এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে তুমি অ্যান্সার করবে। তো আমি তোমাদের সুবিধার জন্য দেখো পাশে লিখে রেখেছি, আমাদের শূন্যস্থান আছে কটা, দুটো, একটা হচ্ছে সাবজেক্টের পরে একটা শূন্যস্থান আছে, আর 2 নাম্বার শূন্যস্থান আছে কি, যে আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট, দেওয়ার পর 2 নাম্বার একটা শূন্যস্থান। এই দুটো শূন্যস্থানে আমি কি লিখবো, দেখো যেহেতু আমার পরীক্ষার রেজাল্ট নিয়েছিল তাই না, তাই আমি তোমাদের একদম সহজ করে দেখো দুটো পয়েন্ট এখানে লিখেছি। কি দিয়েছি, প্রথমটা দিয়েছি মাই এক্সামিনেশন রেজাল্ট, একেবারে সহজ কথা যে কেউ বলতে পারবে। তো আমি এই ছোট্ট এই পেজটুকু তৈরি করেছি মাই এক্সামিনেশন রেজাল্ট, এইটাকে যদি আমি লিখে বা এটাকে কপি করে যদি আমি এই জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু কমপ্লিট। কেমন দাঁড়াচ্ছে, এর সাবজেক্ট দেওয়ার পরে লিখবো মাই এক্সামিনেশন রেজাল্ট, দিলেই আমাদের সাবজেক্ট পার্টটা হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের কি, এর পরবর্তী যে শূন্যস্থানটা আছে বা ব্ল্যাঙ্কটা আছে কি আছে ওখানে, যে আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট, অর্থাৎ কি এখানে যে তুমি যে বিষয় বলছো বা যে বিষয় ইমেল লিখছো সেই বিষয় নিয়ে কিছু লিখতে হবে। তো যদি তুমি একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে না পারো বা তুমি যদি খুবই দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দেখো আমি তোমার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। এখানে কি লেখা আছে, আমি পরবর্তী পয়েন্টে লিখেছি কি আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন উইথ গুড মার্কস, আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন উইথ গুড মার্কস, একেবারে ছোট বাচ্চাও মুখস্থ করতে পারবে। তো একদম ছোট্ট এই ফ্রেজটুকুকে এখান থেকে যদি আমি তুলে নিয়ে কপি করে এই জায়গায় বসিয়ে দেই তাহলে কমপ্লিট, আমার আর কোনো কাজ নেই। দেখো সবটাই সেম, এখানে কোনো পরিবর্তন করার কিচ্ছু নেই, জাস্ট এই দুটো পয়েন্ট একদম নিজের মতো করে তুলবো আর এই দু জায়গায় বসিয়ে দেবো, দিলেই আমার সম্পূর্ণ ইমেলটা রাইটিং হয়ে যাবে এবং আমি 5-এর 5 পেয়ে যাব। তাহলে বুঝতেই পারছো কেমন করে স্ট্রাকচারটাই কাজে লাগে। তো এবার হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার হয়তো এই কোশ্চেনটা এখানে কাজ করলো, তাহলে অন্য কোশ্চেন যদি হয় তাহলে কি সত্যি কাজ করবে? অবশ্যই করবে। দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল, ওখানে বলছিল রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে কি নিয়ে, বলছে ইনভাইটিং হিম অর হার টু ইউর বার্থডে পার্টি, মানে তোমার জন্মদিনে তাকে আমন্ত্রণ করে বা তাকে নিমন্ত্রণ করে একটা ইমেল তৈরি করো। তো দেখো জন্মদিনের নিমন্ত্রণ নিয়ে আমি এখানে সেই রকম দুটো ফ্রেজ তৈরি করেছি। প্রথম কি দেওয়া আছে, যে মাই বার্থডে সেলিব্রেশন, তো এই মাই বার্থডে সেলিব্রেশনটাকে কি করবে, ছোট্ট করে এখানে এটাকে কপি করে তুলবে আর সাবজেক্টের ঘরে এখানে লাগিয়ে দেবে, দিলেই তোমার সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সাবজেক্ট লেখা হয়ে গেলে দেখো আমি দ্বিতীয় যে ফ্রেজটা লিখে রেখেছি কি, যে মাই বার্থডে পার্টি উইল বি হেল্ড অন, দেওয়ার পরে একটা তারিখ। তো এখানে কি এর মানে দাঁড়াচ্ছে, যে মাই বার্থডে পার্টি মানে আমার জন্মদিন কি উইল বি হেল্ড, মানে আমার জন্মদিনের যে পার্টিটা এটা হবে কবে, দেওয়ার পর একটা ডেট, মানে তোমার পরবর্তী যে জন্মদিন যে দিনটা আসছে ওই দিনের তারিখটা ওখানে মেনশন করে দিলেই কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। তো প্রথম এই লাইনটাকে তুলে নিয়ে যদি তুমি এই জায়গায় বসিয়ে দাও আর দ্বিতীয় লাইনটাকে যদি তুলে নিয়ে এই জায়গায় বসিয়ে দাও তাহলে জন্মদিনে বন্ধুকে যে নিমন্ত্রণ করে যে ইমেল তৈরি করা এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একেবারে সহজ পদ্ধতি। এবং তৃতীয় যে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম কি ছিল, যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স অফ অ্যান এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই ইউর স্কুল, মানে তোমার স্কুল যে একটা এডুকেশনাল ট্যুর অর্গানাইজ করেছিল সেটা নিয়ে বন্ধুকে তোমার অভিজ্ঞতা শেয়ার করে একটা ইমেল লেখো। হয়তো মনে হতে পারে সেটা তো অনেক কঠিন, দেখো কঠিন বলে কিছুই হয় না, যেহেতু আমরা ফরম্যাট শিখেছি আর যে একবার ফরম্যাট শিখে যায় পৃথিবীর কোনো প্রশ্ন তার কাছে আটকায় না। তাই তোমাদেরকে বলে রাখছি এই ফরম্যাটটা
তুমি এমন করে মুখস্থ করে যেও যেন যে কোনো প্রশ্ন আসলেই তুমি চোখের পলকে করে তারপরেই ঘরে আসতে পারো বা তোমার এক্সাম সেন্টার থেকে বের হতে পারো। দেখো তাহলে আমার 3 নম্বর যে কোশ্চেন ছিল কি ছিল, যে বন্ধুর কাছে তোমার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখা। তো এখানে আমি দুটো ফ্রেজ লিখেছি, কি প্রথমটা দিয়েছি মাই এক্সপিরিয়েন্স অফ অ্যান এডুকেশনাল ট্যুর, মানে আমার এডুকেশনাল ট্যুরের যে অভিজ্ঞতা সেটাই। তো এই যে মাই এক্সপিরিয়েন্স অফ অ্যান এডুকেশনাল ট্যুর, এখান থেকে এই লাইনটুকুকে নিয়ে যদি আমি এই জায়গায় বসিয়ে দিই বা সাবজেক্টের ঘরে বসিয়ে দেই, আর পরবর্তী ফ্রেজটা কি দেওয়া আছে যে উই ভিজিটেড মেনি বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস। বুঝতেই পারছো এর মানে কি, নতুন করে বলার কিছু নেই, একদম নিজের মতো করে ছোট্ট বাচ্চা যেমন করে সেন্টেন্স বানায় ঠিক তেমন করে একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স আমি বানিয়ে রেখেছি। এই লাইনটুকুকে নিয়ে সাবজেক্টটা লিখে দিয়ে আর এইটুকুকে যদি আমি তুলে নিয়ে পরবর্তী জায়গায় লিখে দেই, এই দুটো ব্ল্যাঙ্ককে পূরণ করে দেই, তাহলে আমার এই যে ইমেলগুলো কমপ্লিট। এবং এইভাবে তোমার যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলোকে তুমি চোখের পলকেই করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আমাদের ইমেল রাইটিং এর যে সিরিজ ছিল সম্পূর্ণ সিরিজটাকে কমপ্লিট করছি। তো যদি তোমাদের এই ইমেল রাইটিং নিয়ে এখনো পর্যন্ত কোনো সন্দেহ বা সংশয় থেকে থাকে, তোমাদেরকে বলে রাখবো অবশ্যই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। বা তোমার যদি আমার এই পিছনে বোর্ডের লেখা থেকে পড়তে বা লিখতে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে ওখানে SMS করলেই আমি তোমাদেরকে এর PDF কপি দিয়ে দেবো। দিলে সেখান থেকে তুমি একদম সহজভাবেই তুমি তোমার খাতায় বা তোমার যে নোটসবুক যেখানে আছে সেখানে নোট করে নিতে পারবে। এবং এটাও জানিয়ে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বা ওখান থেকে নোটস নিতে আমরা কোনো রকমের কোনো টাকা বা কোনো চার্জ করি না। তাই অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে এই নোটসগুলোকে তোমরা পেতে পারো কোনো রকম সমস্যা ছাড়াই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে বলে যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তারাও তোমার মতো উপকৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। এবং সর্বশেষে বলে রাখবো তোমাদেরকে, যদি এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো।